2014 সালের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু এরপর টানা 2 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের লজ্জা। ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি জার্মানি কি তবে 2026 বিশ্বকাপে তাদের হারানো গৌরব ফিরে পাবে? হেড কোচ জুলিয়ান নাগেলসম্যান এবার বিশ্বকাপের জন্য যে 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন, তা এক কথায় ফুটবল বিশ্বের সবচেয়ে বড় চমক। 40 বছর বয়সী ম্যানুয়েল নয়ারের অবিশ্বাস্য প্রত্যাবর্তন থেকে শুরু করে 18 বছরের বিস্ময় বালক লেনার্ড কার্লের অন্তর্ভুক্তি, নাগেলসম্যান এবার ট্রফি পুনরুদ্ধার করতে মাঠে নামাচ্ছেন এক বিধ্বংসী দল। কিন্তু এই দলটা কি পারবে জার্মানিকে তাদের পঞ্চম বিশ্বকাপ ট্রফি এনে দিতে, নাকি এবারও মাঝপথেই ভাঙবে জার্মান স্বপ্ন? আজকের ভিডিওতে আমরা জার্মানির স্কোয়াডের শক্তি, দুর্বলতা, রিসেন্ট পারফরম্যান্স এবং কি প্লেয়ারদের নিয়ে ইন ডেপথ অ্যানালিসিস করব। প্রথমে আসা যাক জার্মানির সাম্প্রতিক ফর্ম নিয়ে। ইউরো 2024-এর পর নাগেলসম্যানের অধীনে এই দলটা সম্পূর্ণ এক নতুন রূপ ধারণ করেছে। পজিশন ভিত্তিক হাই প্রেসিং ফুটবলের সাথে কাউন্টার অ্যাটাকের দারুণ এক ভারসাম্য তৈরি করেছেন তিনি। বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে জার্মানি তাদের গ্রুপে অপ্রতিরোধ্য পারফরমেন্স দেখিয়ে সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে। দলটির সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তারা প্রথমার্ধেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারছে। এবারের জার্মান স্কোয়াডের মূল শক্তিগুলোর দিকে তাকালে চোখ কপালে উঠতে বাধ্য। জার্মানির সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের মাঝমাঠ। বায়ার্ন মিউনিকের জামাল মুজিয়ালা এবং লিভারপুলে খেলা ফ্লোরিয়ান রিটস, এই দুই তরুণ ফুটবল জাদুকর বর্তমানে ইউরোপের অন্যতম সেরা ক্রিয়েটিভ মিডফিল্ডার। তাদের পাসিং, ভিশন ও ড্রিবলিং প্রতিপক্ষের যে কোনো রক্ষণভাগ ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। সাথে আছেন অভিজ্ঞ লিওন গোরেৎস্কা এবং পাস্কাল গ্রস। দলে জোশুয়া কিমিচ এবং রিয়াল মাদ্রিদের অ্যান্তোনিও রুডিগারের মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা যেমন ব্যাকবোন হিসেবে আছেন, ঠিক তেমনি ব্যাকআপ হিসেবে বায়ার্নের তরুণ তুর্কি লেনার্ড কার্ল কিংবা আলেকজান্ডার পাভলোভিচের মতো তরুণ রক্ত মজুদ আছে। মার্ক আন্দ্রে টার স্টেগেনকে স্কোয়াডে না রেখে নাগেলসম্যান ভরসা রেখেছেন অভিজ্ঞ ম্যানুয়েল নয়ারের ওপর। তার সাথে আছেন আলেকজান্ডার নোবেল এবং অলিভার বাউম্যানের মতো ভরসাযোগ্য গোলকিপার। কিন্তু নিখুঁত মনে হওয়া এই জার্মান মেশিনেও কিছু বড় ত্রুটি রয়েছে। জার্মানির এই স্কোয়াডে এখনো একজন বিশ্বমানের ক্লিনিক্যাল নাম্বার 9 বা প্রথাগত স্ট্রাইকারের অভাব স্পষ্ট। আক্রমণের দায়িত্বে কাই হাভার্টজ, ডেনিস উনদাফ কিংবা তরুণ ম্যাক্সিমিলিয়ান বায়ার থাকলেও বড় ম্যাচে গোল করার ক্ষেত্রে তাদের ধারাবাহিকতার অভাব প্রায় ভুগিয়েছে জার্মানিকে। নাগেলসম্যানের দল খুবই হাই লাইন ডিফেন্স খেলে থাকে। রুডিগার বা জোনাথান থা ফর্মে থাকলেও প্রতিপক্ষের গতিময় উইঙ্গাররা যদি কাউন্টার অ্যাটাকে ওঠে, তবে জার্মান ডিফেন্সের পেছনে বিশাল স্পেস তৈরি হয়, যা বড় ম্যাচে বিপজ্জনক হতে পারে। বায়ার্ন মিউনিকের ওয়ান্ডার কিড জামাল মুজিয়ালা হলেন জার্মানির আক্রমণের মূল চালিকা শক্তি। হাফ স্পেসে বল রিসিভ করে ড্রিবলিং এর মাধ্যমে ফাইনাল থার্ডে সুযোগ তৈরি করায় তিনি ওস্তাদ। জার্মানির বিশ্বকাপ ভাগ্য অনেকটাই নির্ভর করছে তার ফর্মের ওপর। 2022 সালের বিশ্বকাপ ইনজুরির কারণে মিস করলেও এবার রিডস সম্পূর্ণ তৈরি। মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করা এবং বক্সের বাইরে থেকে দূরপাল্লা শটে গোল করার ক্ষেত্রে তিনি দারুণ কার্যকর। অ্যান্তোনিও রুডিগার রক্ষণভাগের আসল লিডার। তার ফিজিক্যালিটি, এরিয়াল অ্যাবিলিটি এবং আগ্রাসী মনোভাব জার্মানির ডিফেন্সকে ব্যাকবোন প্রদান করবে। হাই প্রেসার নকআউট ম্যাচে রুডিগারের অভিজ্ঞতা দলের জন্য ভীষণ জরুরি। গ্রুপ পর্বে জার্মানির প্রতিপক্ষ আইভরি কোস্ট, ইকুয়েডর এবং কুরাসাও। আপাত দৃষ্টিতে গ্রুপটি সহজ মনে হলেও নকআউট পর্বে পা রাখার পর আলজেরিয়া বা মরক্কোর মতো কঠিন দলগুলোর চ্যালেঞ্জ আসতে পারে। আপনাদের কি মনে হয়, নাগেলসম্যানের এই নতুন স্কোয়াড কি পারবে তাদের পঞ্চম নক্ষত্র বা বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে, নাকি আবারও হতাশ করবে ফুটবল বিশ্বকে? আপনার মতামত কমেন্টে জানান।